ভিডিওটা হলো 12ই জুলাই সকালবেলা। আমাদের বাড়ি ফিরে আসার দিন। আমরা প্রায় 1 মাস কিন্তু ভাইয়ের ওখানে ব্যাঙ্গালোরে কাটালাম। খুব সুন্দর দিন কাটিয়েছি ভাইয়ের কাছে, ভীষণ আনন্দের সাথে ঘোরাঘুরি করেছি। এবার তো বাড়ি ফিরতেই হবে, কারণ বাড়ি ফিরেও তো অনেক কাজ আছে, সমস্ত কিছু, আর কতদিনই বা থাকবো। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় 4:45টার সময় উঠে নিজে স্নান করেছি, গোপালকে স্নান করিয়েছি, গোপালকে খেতে দিয়ে গোপালকে রেডি করিয়ে তারপর নিজেরা রেডি হয়েছি। তার মধ্যে এদিকে আমাদের চলে এসছে স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার অটো। অটো আগে থেকে বুক করা ছিল, তো আমাদের ছিল এসএমবিটি স্টেশন থেকে সোজা হাওড়া এক্সপ্রেস। তো যাই হোক, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম। আর যেহেতু ভাইয়ের কাজ থাকে, ভাই প্রচণ্ড ব্যস্ত একটা মানুষ, তো যেই কারণে আমাদেরকে ছাড়তে আসতে পারিনি, আর কোনো অসুবিধাও হয়নি। আমি মাকে নিয়ে চলে এসেছি স্টেশনে। এসে আমাদের ট্রেনের সামনেও চলে এসেছিলাম। ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা লেট ছিল, কারণ ট্রেনের একটা কিছু প্রবলেম হয়েছিল, যেই কারণে আমরা সবাই মানে যে কজন আর কি হাওড়াতে যাব প্রত্যেকেই বসেছিলাম। তো স্টেশনটা কিন্তু খুব সুন্দর, অনেকটা দূর, মানে বাইরে থেকে দেখলে এসএমবিটি স্টেশনটা পুরো মনে হবে যেন একটা এয়ারপোর্ট। তো যাই হোক, অ্যাট লাস্ট ট্রেনে উঠে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ট্রেনে আর কি কাজ, ঘুমানো, খাওয়া দাওয়া, এই। তো তারপর বিকালবেলা উঠে একটুখানি চা খেয়েছি, ভালো মতোই বেশ ঘুমটা দিয়েছি। চোখ মুখ কিন্তু ফুলেই গেছিলো, কারণ যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয়েছিল, তো সেই কারণে কিন্তু বেশ দুপুরবেলা খাওয়া দাওয়া করে ট্রেনে এক ঘুম হয়ে গেছে, বেশ সুন্দর ঘুম একটা। তো তারপরে আর কি, তারপরে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ দিনটা কেটেই গেল। আর এত সুন্দর লাগছিল সানসেটটা, যে কি বলবো, তোমরা দেখতে বুঝতেই পারছো কত সুন্দর, মানে সূর্যটা যখন অস্ত যাচ্ছে, এত সুন্দর দৃশ্যটা, ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে প্রাকৃতিক দৃশ্যের কাছে কিন্তু কোনো দৃশ্য হয় না, মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করাও কিন্তু একটা পরম প্রাপ্তি, তাই না? এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পরের দিন, মানে 13 তারিখে কিন্তু এটা সকালবেলায়, আমি খুব একটা বেশি ভিডিও করিনি, কারণ সত্যি কথা বলতে প্রচণ্ড ক্লান্ত লাগছিল আর ভালো লাগছিল না। একইতে বাড়ি ফেরার তাড়া ছিল, তার মধ্যে আরেকটা টেনশন ছিল যে বাড়ি গিয়ে কী দেখবো, ঘর বাড়ির অবস্থা কী হয়ে আছে। আর মায়ের সব থেকে বড় টেনশন যেটা ছিল সেটা হচ্ছে যে মায়ের গাছগুলোর কী অবস্থা, আমাদের উঠানটার কী অবস্থা। এই সমস্ত টেনশন করতে করতে আমরা 14 তারিখ ভোর 3টে নাগাদ আমরা বাড়ি পৌঁছেছি। আর বাড়ি ফিরে দেখতেই পাচ্ছ জঙ্গল হয়ে গেছে পুরো উঠানটা। আর যেহেতু 14 তারিখ সোমবার পড়েছিল, তো সেদিনকে সারাদিন ঘর ফর গুছিয়ে পরিষ্কার করে আমি মহাদেবকে জল ঢালি, পুজো দিই। তারপর মা এদিকে দেখো নিরামিষ পদ রান্না করেছে, আর যেহেতু সোমবার তো নিরামিষই হয়। ওলকচু আর আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে পাতলা করে ঝোল করেছিল, আর তার সাথে করেছিল কিন্তু উচ্ছে ভাজা। অনেক দিন বাদে বাড়িতে মনে হলো যেন নিজের বাড়িতে বসে একটু শান্তি করে কিছু খেতে পারলাম। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে কিন্তু একদম টান টান ঘুম দিয়েছিলাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম, ঘর বাড়ি পরিষ্কার করে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম।